আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আওয়াজ নেই কেন? এটা মনে হয় চালু নাই এই সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজান 1429 হিজরিতে তার ইবাদত বন্দেগী করার সুযোগ দান করলেন, তৌফিক দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমের লাখ লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে এই মাহে রমজানে সিয়াম, কিয়াম, ফরজ, সুন্নত, নফল বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগীর তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তা আমাদের থেকে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ তৈরি করছিলেন তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে, আর এক একটি করে পাথর উঠিয়ে রাখছিলেন। সেই সময় উভয়ে দোয়া করছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি সব কিছু শোনো এবং সব কিছুই জানো। আসল বিষয় হচ্ছে কবুল হওয়ার বিষয়। যদি কবুল না হয় আল্লাহ পাকের দরবারে, তাহলে তার কোনো পারিশ্রমিক, তার মেহনতের ফল পাওয়া যাবে না, তার কোনো পারিতোষিক পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না। আর যদি আমাদের ইবাদত বন্দেগী কবুল না হয়, তাহলে আমাদের মেহনত করেও খাসারা, লস। এবং সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক ওদেরকে বলেছেন যারা মেহনত করে কিন্তু মেহনত করে তার কোনো ফল পায় না। তারা হলো বিদআতপন্থীরা। ওদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যারা ভালো মনে করে কাজ করে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আমল না করার কারণে তাদের ইবাদত বন্দেগী কবুল হয় না। সাহাবায়ে কেরামগণ, সালাফে সালেহিন, তারা রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ পাক আমাদেরকে রমজান মোবারক পর্যন্ত পৌঁছিয়ে দাও। আর যখন রমজান মাস শেষ হয়ে যেত তখন দীর্ঘ 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগী কবুল করো। কবুলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যেন আমাদের সিয়াম, কিয়াম, ফরজ, নফল সমস্ত ইবাদত বন্দেগী কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ঈদের মোবারকবাদ, শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদেরকে দিন শিখার তৌফিক দিয়েছেন, দিনী মজলিসগুলিতে হাজির হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। বিশেষ করে রমজান মোবারকে যে ইফতার ক্যাম্পে বিশাল সমাবেশ বাংলাভাষীদের, 2000-এর বেশি লোক সংখ্যা প্রতিদিন, এবং সেখানে নিয়মিত 30 দিনে 30টি বিষয়ের উপরে আলোচনা হয়েছে। যেসব ভাইরা হাজির হয়েছেন
আর তারা আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছেন। শুধু সেখানে ইফতারি হয়নি, বরং তার সাথে সবচাইতে বড় যে বিষয়টি আমাদের, সেটি হচ্ছে বিষয়ভিত্তিক দিনের আলোচনা। আল্লাহ পাক যেন আমাদের এই সব কবুল করেন, আমিন। রমজানের পরে অধিকাংশ মুসলিম ভুল পথে চালিত হয়ে যায়। তাদের অনেকের ধারণা রমজানে গুনাহ খাতা সব মাফ হয়ে গেছে, যা অতীতে করেছিলাম পাপ টাপ সব মাফ হয়ে গেছে, সুতরাং এখন কিছু পাপ টাপ করলে অসুবিধা নেই। এইভাবে শয়তান অনেক সময় এক শ্রেণীর মানুষকে, মূর্খ মানুষদেরকে বিভ্রান্ত করে, দুর্বল ঈমানের মানুষদেরকে গোমরাহ করে, পথভ্রষ্ট করে, যে অনেক নেকির কাজ করেছিস, অতীতের গুনাহ খাতা তো মাফ হয়ে গেছে, এখন আবার কিছু গুনাহ করলে অসুবিধা নেই, আবার সময় আসবে, আবার সুযোগ আসবে, আবার রমজান আসবে, গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এইভাবে এক শ্রেণীর লোককে বিভ্রান্ত করে, গোমরাহ করে শয়তান। আর এক শ্রেণীর লোক আছে, তাদের ঈমানেই ত্রুটি আছে, তারা আল্লাহর প্রতি ঈমান রেখে খালেস অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দি করে না। অজ্ঞতা রয়েছে, দেখা দেখি লোকজন ভিড়ভাড় করে ইবাদত বন্দেগী রমজান মাসে করে, সুতরাং আমি আর একা এক ঘরে হয়ে কি করেই থাকি, ঘর থেকে সবাই নামাজ পড়তে যায়, আমি বা কি করে ঘরে থাকি, সবাই রোজা রাখি, আমি বা কি করে না রাখি, সবাই তারাবি পড়ে, আমি বা কি করে না পড়ি, এরকম গতানুগতিক ইবাদত করে। ইবাদত হচ্ছে আদাত, ইবাদত নয়, এটি গতানুগতিক কাজ। এবাদতকে এবাদত বানাইতে হবে। এবাদত যদি আদাতে পরিণত হয়, আরবি ভাষায় আদাত মানে অভ্যাসগত কাজ, গতানুগতিক কাজ, তো যেসব ভাইদের গতানুগতিক এবাদত রয়েছে সেগুলি এবাদত নয়, তারাই রমজান পরে আল্লাহ পাকের এবাদত বন্দেগী ছেড়ে দেয়। যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতে গাফিল হয়ে যায় রমজান পরে, তারা দুই রকমের। এক রকম হচ্ছে যারা নফলে গাফিল হয়, ফরজটা তাদের ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ফরজ অজেব ঠিক আছে, নফলে হয়তো গাফিলতি হয়েছে, সুন্নাত মুস্তাহাব কাজে গাফিলতি হয়েছে, আল্লাহ পাক হয়তো নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে বেশি উঁচা মর্যাদা না পেলেও কমপক্ষে পাশ করে নাজাত হয়তো পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর কাছে আশা করা যায়, যদি ফরজ অজেব ঠিক থাকে আর হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকে। আর এক শ্রেণীর লোক, তাদের উপর বড় আক্ষেপ, বড় আফসোস, তারা সুন্নত নফল তো ছাড়েই, ফরজ পর্যন্ত ছেড়ে দেয়। তাদের ফরজ নামাজ, যেটি দিনের মূল বিষয়, দিনের মূল সাবজেক্ট, তাই তারা উপেক্ষা করে। এদের জন্য সর্বনাশ রয়েছে, এদের জন্য সর্বনাশ রয়েছে। তাই আজকে রমজানের পরে প্রথম মজলিসে আমি এই সম্পর্কে আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট প্রিয় আমল কি, আল্লাহ পাকের নিকট প্রিয় আমল কি। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন কোরআন এবং সুন্নাহর কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার মনোযোগ দিয়ে তৌফিক দান করেন, এবং আল্লাহ এবং তার রাসূলের কথার ওপর, আল্লাহ এবং রাসূলের বিধানের ওপর আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সময় সীমিত করে দেননি যে এই বাস কিছুদিন ইবাদত বন্দি করলি তোর গুনাহ খাতা মাফ হয়ে গেল, আর কিছু করতে হবে না, এরকম করে দেননি। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হিজরের আয়াত নম্বর 99, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের ইবাদত করুন, ইবাদত চালিয়ে যান যতক্ষণ আপনার নিকট ইয়াকিন না এসেছে, আপনার নিকট ইয়াকিন না এসেছে। ইয়াকিনের তর্জমা করলাম না, ইয়াকিন শব্দই বললাম এই জন্য যে এই ইয়াকিন শব্দ থেকে এক শ্রেণীর লোকেরা মুসলিম জাতির বিভ্রান্ত হয়ে, গুমরাহ হয়ে কুফরি পর্যন্ত করেছে, বরং তাদের ইসলামকে নষ্ট করেছে। ইসলাম বিনষ্টকারী যে 10টি বিষয় রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে, এ সম্পর্কে এর আগে একটি আলোচনায় বলা হয়েছে যে মুখ্য 10টি কারণ রয়েছে যেসব কারণে ইসলাম নষ্ট হয়ে যায় মানুষের। কোনো মুসলিমের মধ্যে যদি 10টি কারণের কোনো একটি কারণ পাওয়া যায় তাহলে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের মুরতাদ হয়ে যাবে। তার একটি হচ্ছে, কেউ যদি মনে করে যে বিশেষ
কিছু ব্যক্তি রয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের ওপর নামাজ রোজা ইসলামের বিধিবিধান ফরজ নয়, বা তাদের জন্য ইসলামের বিধিবিধানের বাইরে চলে যাওয়া জায়েজ রয়েছে। তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের শরীয়তের বাইরে যেতে পারেন। শরীয়ত তাদের জন্য মানা ফরজ নয়, বরং শরীয়তের যে বোঝা রয়েছে, শরীয়তের যে দায়িত্ব রয়েছে, তা থেকে তারা মুক্ত হয়ে যেতে পেরেছেন। অধিক ইবাদতবন্দি করি আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়ে ফানাফিল্লা হয়ে, তাদের ভাষায়। এরকম যদি কেউ ইতিকাদ রাখে, বিশ্বাস রাখে, তাহলে এটি হচ্ছে ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়। সেই ব্যক্তি এবং যারা এই বিশ্বাস রাখবে, সে হয়তো ইবাদতবন্দি করে, কিন্তু এই বিশ্বাস রাখে যে আল্লাহর কিছু ওলিরা রয়েছে, আল্লাহর কিছু নেক বান্দা রয়েছে, তারা যদি নামাজ রোজা নাও করে তাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তারা যদি ফরজ ওয়াজিব আদায় নাও করে বা হারাম কাজ করে, সেগুলি তাদের জন্য হারাম নয়, কারণ তাদের জন্য শরীয়তের বাইরে যাওয়া জায়েজ হয়ে গেছে, কারণ তারা ফানাফিল্লা হয়ে গেছে, আল্লাহ পর্যন্ত অলরেডি পৌঁছে গিয়েছে, আল্লাহ তারা লয় হয়ে গেছে। এটি হচ্ছে একটি কুফরি বিষয়। এই আয়াতের অপব্যাখ্যা করে বিভ্রান্ত হয়েছে এই বিদাতপন্থী পীরপন্থীরা। তারা বলে আল্লাহ পাক বলেছেন রবের ইবাদত করো যতক্ষণ ইয়াকিন না এসেছে, মানে ইয়াকিনের একটা স্তর আছে তাদের কাছে। ওই ইয়াকিনের স্তরে যখন চলে যাবে একবার হাক্কুল ইয়াকিন, মানে আল্লাহ তুমি বিলীন হয়ে যাবে, একাকার হয়ে যাবে, ফানা হয়ে যাবে, তখন আর তোমার নামাজ রোজা হজ যাকাত নেই, তোমার জন্য জেনা হারাম নয়, তোমার জন্য খুন করা হারাম নয়, তোমার জন্য মদ হারাম নয়, তোমার জন্য শরীয়তে যেসব হারাম সেসব হারাম নয়, সব কিছু তোমার জন্য হালাল, আর তোমার ওপর কোনো ফরজ ওয়াজিব নেই, কোনো দায়িত্ব নেই। আউযুবিল্লাহ। আল্লাহ পাক এইভাবে এক শ্রেণীর জন্মগত মুসলিমদেরকে বিভ্রান্ত করে কুফরি পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর তারা আয়াতের অপব্যাখ্যা করে। আল্লাহ পাক কি বলছেন? যতক্ষণ তোমার কাছে ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং বলছেন, হে নবী ততক্ষণ আপনি ইবাদত করুন যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না এসেছে। ইয়াকিনের অর্থ কি? মওত। যদি কেউ বলে আপনি মওতের ব্যাখ্যা করলেন, তারা বলেছে বিলীন হওয়া, আল্লাহ ফানা হয়ে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। আর তারা পার্থিব কিছু উদাহরণ দিয়ে বিভ্রান্ত করে। আপনি যাবেন মক্কা, তাই না? দাম্মাম থেকে মক্কা যাবেন, বা যে কোনো জায়গা থেকে পৃথিবীর মক্কা আসবেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য মক্কা। তাহলে মক্কা পৌঁছার জন্য যে কমিউনিকেশন দরকার, যদি আপনার বাস হয়তো বাস, ট্রেন হয়তো ট্রেন, যার যেখান থেকে যে ব্যবস্থা আছে, পানি জাহাজ তো পানি জাহাজ, উড়োজাহাজ, যেভাবে হোক না কেন, প্রয়োজন হবে না? হবে না? প্রয়োজন হবে, কারণ আপনি দূরে আছেন, এজন্য মাধ্যমের প্রয়োজন হবে। কিন্তু যদি আপনি মক্কাতেই থাকেন, হারামের পাশে আপনার চাকরি, বাইতুল্লাহর কাছে আপনার কাজকর্ম, তাহলে আপনার জন্য বাস লাগবে নাকি? হ্যাঁ, উড়োজাহাজ লাগবে? টিকিট লাগবে প্লেনের? লাগবে না। সেই রকমই এইভাবে গোমরা করে তারা, বলে যে যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে গন্তব্যস্থানে, উদ্দেশ্য যে আল্লাহ সন্তুষ্টি, পৌঁছে গেছে, তাহলে তাদের জন্য আবার নামাজের কি দরকার? যেমন বাস ট্রেনের দরকার নেই আপনার জন্য, মক্কায় আছেন সেই জন্য, সেই রকমই তাদের জন্য নামাজ রোজার দরকার নেই, হারাম থেকে বাঁচার দরকার নেই, প্রয়োজন নেই। এইভাবে গোমরা করে। সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ পর্যন্ত নামাজ পড়েছেন না, জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে সেখানে গিয়ে তার নামাজ রোজা মাফ হয়ে গেছিল, তিনি স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নামাজ পড়েছেন মৃত্যু শয্যায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে হোশ আসছে, বারবার চেষ্টা করছেন ওঠার। একবার শেষ খায় নামাজ পড়ার জন্য গেলেন, নামাজ পড়াতে পারলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাম দিকে বসে গেলেন, ইমামতি করেছিলেন, শুরু করে দিয়েছিলেন নামাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ জীবন পর্যন্ত পড়েছেন না পড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার নিকট ইয়াকিন আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইয়াকিন আসেনি, আর এই ওলিদের কাছে চলে এসেছে, মানে তাদের ভাষা, মানে তার আল্লাহ লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, তাদের সব কিছু মাফ হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ রোজা মাফ হলো না। তার মানে বিদাতপন্থীদের কাছে, পীরপন্থীদের কাছে রাসূলের চাইতে বেশি তাদের ওলিদের গস কুতুবের মর্যাদা বেশি, ঠিক না? তাহলে তারা রাসূলের মানহানি করলো না? করলো না?
রসুলের মানহানিকারী তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ মানহানি করে তার হুকুম কি, তাদের কিতাব থেকে বুঝুন, তাদের কাছ থেকে ফতোয়া নেন। কেউ যদি বেয়াদবি গোস্তাখি করে, মানহানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুসলিম না কাফের তাদেরকে জিজ্ঞেস করে। এখন আসুন, ইয়াকিন মানে যে মত, এ কথা বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, বহু হাদিস রয়েছে। একটি হাদিস শুধু শোনাচ্ছে, যেটা বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা মদিনায় হিজরত করে আসলেন। হিজরত করে আসার পরে প্রথম ব্যক্তি যেই মুহাজির ইন্তেকাল হয় মদিনায়, তার নাম বলতে পারেন? উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মুল আলা বলে এক মহিলা, আনসারী মহিলা, বলছেন যে যখন মুহাজিরিনরা হিজরত করে মদিনায় আসলেন, তখন আমরা মুহাজিরদের ভাগ করে নিলাম। তাদের নেই বাড়ি, তাদের নেই বাসস্থান, তাদের নেই কোথায় থাকবে, কোথায় রাত কাটাবে জায়গা, তাদের খাবারের ব্যবস্থা নেই। আমরা তখন সবার জায়গির নিলাম, লজিং। আমাদের দেশে মাদ্রাসা আগেকালে জায়গির সিস্টেম ছিল, এখনো অনেক জায়গা আছে গ্রামে গঞ্জে। ভাগ করে নিলাম, যে যতটা পারে, কেউ একজনকে, কেউ দুইজন, কেউ তিনজন, পাঁচজন, সাতজন করে মুহাজিরিনদেরকে আমরা মদিনার আনসারীরা ভাগ করে নিলাম। তো আমাদের ভাগে পড়লো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির। আমরা তার যথাসাধ্য সেবা করলাম, খেদমত করলাম, তার আপ্যায়ন করলাম। কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, এমনকি তার ইন্তেকাল হয়ে গেল। আমাদের বাড়িতেই তার ইন্তেকাল হয়ে গেল। উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবিয়া বলছেন, মহিলা। যখন ইন্তেকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন, জিয়ারতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বললাম প্রশংসামূলক কিছু, যে আল্লাহ পাক এই উসমানকে জান্নাতি করেছেন, সম্মানিত করেছেন, এইরকম প্রশংসা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমা ইউদরিক, তুমি কেমন করে জানলে যে কি আল্লাহ সম্মানিত করেছেন না অসম্মানিত করেছেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি কি করে জানলে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, মুহাজির, হিজরত করেছেন, বাড়ি ঘর সবকিছু, ধন সম্পদ ছেড়ে মক্কা থেকে মদিনায়, তারপরে আল্লাহর রাস্তায় এসে ইন্তেকাল করছেন। প্রশংসা করছেন সাহাবায়ে কেরামরা যে তিনি জান্নাতে, আল্লাহ তাকে সম্মানিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা গায়েব কি করে জানলে, অদৃশ্যের কথা কি করে জানলে, অদৃশ্যের কথা যে জান্নাতি? খবরদার এরকম কথা বলবে না, অদৃশ্যের কথা যা তোমাদের জানা নেই তোমরা বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি আম্মা হাযা ফাকাদ জাআহুল ইয়াকিন, এই ব্যক্তি যার নিকট মওত চলে এসেছে। কি বললেন? মওত চলে এসেছে, ইয়াকিন। মওতকে কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন বললেন। আল্লাহ পাক কোরআনে কেন বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকিন চলেছে এই লোকটির নিকটে। বোঝা গেল যে ইয়াকিন মানে কোরআনে বা হাদিসে মওত এমন এক ইয়াকিন, মানে নিশ্চিত বিষয় এবং দৃঢ় বিশ্বাসের বিষয়, যে মুসলিমও বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে যে মওত হবেই হবে, তাই না? কাফের আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, মুশরিক আল্লাহর একত্ব তাওহীদকে বিশ্বাস করে না, কিন্তু মওতকে বিশ্বাস করে, মরতে হবে, এসেছে একদিন মরতে হবে। ইয়াকিন, মওতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন বলেছেন। আল্লাহ পাক মওত আসা পর্যন্ত ইবাদত করতে বলেছেন। এবং আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মরবে না, তোমরা মুসলিম না হয়ে মরবে না, এমন অবস্থায় মরবে না যে অবস্থায় তুমি মুসলিম নও। সুতরাং প্রত্যেক মুসলিমকে, মুমিনকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমরা সব সময় মুসলিম থাকবে, তাহলেই তোমাদের মওত ইমানের অবস্থায় আসবে, ইসলামের অবস্থায় আসবে। এখন একজন মানুষ যদি রমজান মাসে অনেক ইবাদত বন্দি করলো, ফরজ করলো, নফল করলো, সুন্নাত করলো, মুস্তাহাব করলো, আর রমজান পরে নামাজ ছেড়ে দিল, তাহলে সে কুফরির অবস্থায় জীবনযাপন করছে। এই সময় যদি মওত আসে, এই 11 মাসের মধ্যে মওত আসতে পারে। রমজান মাসে মওত আসেনি, 11 মাসের মধ্যে আসতে পারে। বেনামাজি থাকা অবস্থায় মওত আসতে পারে, তাহলে সে মুসলিম অবস্থায় মারা গেল না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমার মাঝে এবং অমুসলিমের মাঝে আহাদ প্রতিশ্রুতি হচ্ছে, চুক্তি হচ্ছে, সে যদি ইসলামে আসতে চায় as-সালাত নামাজের। ফামান তারাকাহা, সুতরাং কেউ যদি নামাজ তরক করে দেয়, ছেড়ে দেয়, অস্বীকার করার কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বলেননি, আরবিতে ফাসিক শব্দ আছে কোরআনে কারিমে, উলাইকুমুল ফাসিকুন, বিভিন্ন পাপের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষা কেন প্রয়োগ করলেন না? তাহলে আপনি বলছেন না বেনামাজি ফাসিক গুনাহগার পাপিষ্ঠ কিন্তু মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আপনি কি চান যে কুফরের অবস্থায় থাকবেন? আপনি কি চান যে এই কুফরের অবস্থায় আমার মওত চলে আসুক? না, কখনো থাকবেন না। বিশেষ করে যাদের ভয় আছে যে কুফরের অবস্থায় মরে গেলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ জান্নাত হারাম করে রেখেছেন কাফেরদের ওপর, এই কথা জানার পরে কেউ চাইবে না, মুসলিম যে চায় যে আমি জান্নাত পাই, সে কোনোদিন এই অবস্থায় থাকবে না। তবে আমাদের সমাজের, বাঙালি সমাজের অধিকাংশ মুসলিম জানে না যে বেনামাজি মুসলমান থাকে না। বেনামাজি যে মুসলিম থাকে না এ কথা অনেকেই জানে না, বরং অধিকাংশ মানুষ জানে না। আর যদি কেউ জেনে শুনে জানে তারপর পরোয়া করলো না, তাহলে তার ইমানের ত্রুটি আছে, ইমানই নেই, তার এই চিন্তা নেই, এই সৎ আগ্রহ নেই যে আমি মুসলিম হয়ে বেঁচে থাকবো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরবে না কিন্তু মরবে মুসলিম হয়ে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই সব লোকেরা, যেসব লোকেরা ইবাদত বন্দেগী করে, খুব ভালো কাজগুলি করলো, ফরজ করলো, সুন্নত করলো, ওয়াজিব করলো, নফল করলো, বহু আমল করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন খতম করলো, রোজা ইফতারি করাইলো, তারাবির নামাজ পড়লো, কিয়ামুল লাইল করলো, কত যে দোয়া করলো রমজান মাসে, এসব করার পরে আবার হারামে লিপ্ত হয়ে যায়। হয় হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে হারাম করে, অথবা ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে হারাম কাজ করে। হারাম কাজ দুই রকমের, এক হচ্ছে ফরজ ওয়াজিব বেগাফিলতি করে হারাম কাজ করা, কাবিরা গুনাহ করা, আর এক কাবিরা গুনাহ হচ্ছে যে হারাম নাজায়েজ কাজ করে কাবিরা গুনাহ করা। এইরকম ভাবে যারা নিজের ইমানকে নষ্ট করে, আমলকে নষ্ট করে, ভবিষ্যৎকে অন্ধকার করে, নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাদেরকে তুলনা করেছেন এমন এক মহিলার সাথে। আল্লাহ পাক সূরা নাহলের আয়াত নম্বর 93 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আগের জামানায় মহিলারা চরখা কাটতো। চরখা কাটা বুঝেন? তাঁতিদের আশেপাশে যারা বাস করেছেন তারা বুঝবেন। তাঁতিরা কাপড় বোনায় তো তাদের সুতা চরখা কাটতে হয়, চরখা কাটে, চরখায় সুতা কাটে। তাঁতি এলাকায় যেহেতু থেকেছি, দীর্ঘদিন পড়াশোনা করেছি, এগুলো জানি ভালো করে, তাদের বাড়িতে বাড়িতে ছোটকালে বাল্যকালে থেকেছি। তো মহিলারা এই কাজটি করে, এটি মহিলাদের পেশা। বাড়িতে বসে পর্দার মধ্যে এই কাজগুলি করা যেতে পারে, করতে পারে, পুরুষও করতে পারে কোনো জায়গায়। তো আল্লাহ পাক এই জন্য বলছেন যে ওই মহিলার মতো হয়ে যেও না, ওয়ালা তাকুনু কাল্লাতী, তোমরা ওই মহিলার মতো হয়ে যেও না, নাকাযাত গাজলাহা, যেই ব্যক্তি তার সুতাকে মজবুত করে সুন্দর করে কাটার পরে চরখায় কি করে, সুতাগুলিকে ছিঁড়ে ফেলে। সুতাগুলিকে চরখায় কাটলো সুন্দর করে, আর তারপরে সেই সুতাগুলিকে ছিঁড়ে ফেললো এক মহিলা। সারা দিন মেহনত করলো, কয়েকদিন ধরে পরিশ্রম করলো, সুতা কেটে রেডি করলো, তারপরে কাপড় বোনাবে। কাপড় বোনালে তার রুজি রোজগার হবে, আর দেশের মানুষ উপকৃত হবে তাদের কাপড় থেকে, সুতা থেকে। কিন্তু তা না করে যখন সুতা বোনায়, সুতা কাটা শেষ হলো চরকায়, তারপরে মধ্যখান থেকে গোল করে কাটা হয়েছে, হ্যাঁ, গোল করে চরখায় সুতা কাটা হয়েছে, মধ্যখান থেকে যদি কেটে দেয়, সবগুলি সুতা নষ্ট হলো না? হলো না? সবগুলি সুতা নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলছেন তোমরা ওই রকম হইও না। তাহলে যেই ব্যক্তি রমজান মাসে ফরজ নামাজও মাশাআল্লাহ পড়লো, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ফরজ, যেই ব্যক্তি রমজান মাসে সুন্নত তারাবিহ পড়লো, যেই ব্যক্তি রমজান মাসে নফল কোরআন তিলাওয়াত করলো, যেই ব্যক্তি রমজান মাসে যাকাত দিল, সাদকা দিল, দান খায়রাত করলো, ইত্যাদি বহু নেকির কাজ করলো, বহু নেকির কাজ করলো, যেই ব্যক্তি রমজান মাসে আরো বহু কাজ করলো, হারমাইন শরীফাইন গেল, মক্কা মদিনা গেল, উমরা করলো, বহু নেকির কাজ,
মুসলিম ভাইরা করেছেন এবং করে থাকেন, করল। তারপরে যেই সওয়াল শুরু হলো তখন হারাম কাজ করা শুরু করলো। যেই সওয়াল মাস শুরু হলো তখন নামাজ ছাড়া শুরু করলো। কে ফজর নামাজ ছাড়লো, 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পারি না। রমজান মাসে সাহারি টারি খেয়ে যায়, 10 মিনিট একটু জেগে হয়তো ফজর পড়েছে, কিন্তু রমজান পরে আর ফজর পড়ে না। রমজান পরে আর ফজর পড়েন না, আর পড়লে সূর্য ওঠার পরে। আল্লাহ পাক এরকম নামাজ কবুল করবেন না। নামাজ ওয়াক্ত মোতাবেক আল্লাহ ফরজ করেছেন, ওয়াক্তের সময়েই নামাজ পড়তে হবে। সূর্য উঠলে ফজরের নামাজের সময় শেষ হয়ে যায়, আর সময় থাকে না। ইচ্ছে করে কেউ সূর্য উঠাবে, ওঠার চেষ্টা করবে না, জাগার জন্য চেষ্টা মেহনত করবে না, আর বলবে আমি তো পড়ি নামাজ সকাল 7টায় ডিউটি যাওয়ার আগে, এইরকম নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি গবেষণা করে তিনি বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেকটি নামাজের ওয়াক্ত যেহেতু নির্ধারিত করেছেন, ওয়াক্তের বাইরে স্বেচ্ছায় যদি কেউ নামাজ পড়ে নামাজ কবুল হবে না। কথা শুনুন, স্বেচ্ছায় ইচ্ছা করে ওয়াক্তের বাইরে নিয়ে গেল নামাজ। অনিচ্ছাকৃত মানুষ ভুলে গেলে অনিচ্ছাকৃত হয়, ভুলে গেলে আর ঘুমিয়ে গেলে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায়, অনিচ্ছাকৃত ঘুম, ইচ্ছা করে নয় যে অ্যালার্ম লাগাইনি যাতে করে যতটা ঘুমের প্রয়োজন ঘুম হয়ে ইচ্ছা মতো যখন জাগবো তখন নামাজ পড়ব, না ওই রকম না। নামাজের সময় অ্যালার্ম লাগিয়ে রেখেছে, নামাজের ওয়াক্ত পার হতে দেয়নি। নামাজের শুরু ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত পার হতে দেয়নি। এবং জামাতে নামাজ পড়া উচিত, সেদিকেও খেয়াল রাখবে। মান নামা আন সালাতিন, নামাজের অবস্থায় সে অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেছে, ঘুম এমন হয়েছে যে জাগতে পারেনি। আও নাসিয়া, অথবা ভুলে গেছে, অনেক সময় ভুলে যেতে পারে। বিশেষ করে দূরে ছিলেন, মসজিদ থেকে জামাত হয়ে গেছে, জামাত ছুটিয়ে গেল মসজিদ, যার নামাজ জামাতে পড়া অভ্যাস, তারপরে ঠিক আছে বাসায় গিয়ে বাড়ি গিয়ে নামাজ পড়ে নেব, অনেক সময় ভুলে যেতে পারে। ভুল মানুষের হয়ে যেতে পারে, পরে মনে হইতে পারে। ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, তাহলে সেই ব্যক্তি যেন সেই নামাজ আদায় করে নেই যখনই তার স্মরণ হবে অথবা ঘুম ভেঙে যাবে। ভুলে যাওয়ার ক্ষেত্রে স্মরণ হলেই সাথে সাথে নামাজ পড়বে, আর ঘুম ভেঙে গেলেই সাথে সাথে নামাজ। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটি হচ্ছে তার ওয়াক্ত, অনিচ্ছাকৃত। আর ইচ্ছাকৃত কেউ শুয়ে থাকবে আর নামাজ এইভাবে ওয়াক্ত পার করে দেবে, এই নামাজ কবুল হবে না। বরং এর জন্য তওবা, কুফরি করলো, তওবা ইস্তেগফার করে আল্লাহর দিনে ফিরে আসতে হবে। তো আল্লাহ পাক বলছেন যে ওই লোকেরা যারা ফরজ, ওয়াজিব, সুন্নত সব ইবাদত বন্দেগী রমজানে করার পরে আবার গুনাহ করতে লাগে, আবার ফরজ ওয়াজিব ছাড়তে লাগে, তারা ওই মহিলার মতো সারাদিন মেহনত করলো, তারপরে সুতাগুলিকে সে নিজেই কেটে ফেলে দিল। ওই রকম হবে না, আল্লাহ নিষেধ বলা তা কোনো তাদের মতো হয়েও না। কারণ এই মেহনতের ফল পাবে না। রমজান মাসে মেহনত করলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আর তারপরে সারা বছর 11 মাসে সমস্ত মেহনতগুলিকে নষ্ট করে দিলে, যে নেকিগুলি সঞ্চয় করেছিল সবগুলি বরবাদ করে দিলে ফরজ ছেড়ে দিয়ে, বিশেষ করে নামাজ ছেড়ে দিয়ে। সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হচ্ছে স্থায়ী আমল। স্থায়ী আমল, ফরজ সব সময় আদায় করতে হবে, এতে কোনো দ্বিমত নেই এবং এতে কোনো সন্দেহ নেই। ফরজ ছাড়া কোনো মুক্তি নেই, ফরজ ওয়াজিব ছাড়া কোনো মুক্তি নেই, হারাম থেকে বেঁচে থাকা ছাড়া মুক্তি নেই। কিন্তু নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে মুস্তাহাব যে ইবাদত বন্দেগীগুলি করলে ভালো, আর যদি কেউ না করতে পারে তাহলে কোনো গুনাহ নেই। এরকম বেশ কিছু ইবাদত বন্দেগী রয়েছে, সেগুলির ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে স্থায়ীভাবে সে আমলগুলি করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা সুন্নত, মুস্তাহাব এবং নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ পাকের প্রিয় আমল হচ্ছে যে আমল স্থায়ী হয়, সুতরাং ওই রকম আমল করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস শোনায়, বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা সোজা পথের ওপর থাকো এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা করো। সোজা পথের ওপর থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ওপর থেকে তোমরা বিভ্রান্তিতে গুমরাহিতে ডানে বামে না গিয়ে তোমরা কারিবু, আল্লাহর নৈকট্য লাভ করো। ওয়ালামু, এবং জেনে রাখো যে লাই ইউদখিল আহাদাকুম আমালাহুল জান্নাহ, কোনো মানুষের আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কোনো মানুষের আমল দিয়ে জান্নাতে চলে যাবে তা সম্ভব নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে কয়েকটি হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি পৃথিবীর যদি মনে করে, এই আত্মহংকার আসে যে আমি অনেক আমল করেছি, নামাজ আমার কোনো ত্রুটি নেই, রোজা যখন থেকে সাবালক হয়েছে রোজায় কোনো ত্রুটি নেই, ঘাটতি নেই, আমার জাকাতে কোনো ঘাটতি নেই, আমি অনেক হজ করেছি, আমার আমল দিয়ে আমি জান্নাতে চলে যাবো, যেতে পারবে না। এই আমল দিয়ে তার চোখের শুকরিয়া আদায় করতে পারবে না, দুনিয়ার যে সব নিয়ামত রয়েছে, তার হাতের শুকরিয়া আদায় করতে পারবে না, পায়ের শুকরিয়া আদায় করতে পারবে না, তার জবান বাক শক্তির শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ পাক যে বহু নিয়ামত দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। এক একটি নিয়ামতের মূল্য দিতে পারবেন? আপনি কি আপনার দুটি চক্ষুকে বিক্রি করবেন 10 লাখ 5 লাখ টাকা দিয়ে, যে দুটি চক্ষু বিক্রি করে দেবেন? আপনার কোন নিয়ামতের আপনি মূল্য রাখবেন? আমার হাতের মূল্য কত, আমার পায়ের মূল্য কত, আমার ব্রেনের মূল্য কত, আমার কিডনির মূল্য কত? মূল্য রাখতে পারবেন? সব আল্লাহর নিয়ামত। তাহলে আপনার যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আপনাকে আমাকে যে তোমার এই নিয়ামতগুলির কি শুকরিয়া আদায় করেছো, তাহলে এই শুকরিয়া আদায় করতে গিয়ে আমাদের নামাজ রোজা শেষ হয়ে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর যে লাগবে ওই আমলগুলি কোথায়? তাহলে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তবে আমল হচ্ছে আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম। জান্নাতে যেতে হবে আল্লাহর রহমতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যখন এই হাদিস শোনালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ নিজের আমল দিয়ে জান্নাতে যাবেন, এমনকি আপনিও? আপনি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আনা, এমনকি আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমিও আমার আমল দিয়ে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ভালো কাজ দিনের দাওয়াত এসব দিয়ে যে জান্নাতে চলে যাবো তা পারবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাযল, তবে আল্লাহ পাক যদি তার অনুগ্রহ এবং রহমত দিয়ে আমাকে ঢেকে নেন, রহমত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে জান্নাতে পাওয়া যাবে। কিন্তু রহমত কার উপর হবে? আল্লাহ পাক বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের অত্যন্ত নিকটবর্তী। আল্লাহর রহমত হবে একমাত্র সৎকর্মশীলদের, ভালো আমলকারীদের উপর। সুতরাং ভালো আমল করলে এটি জারিয়া হবে, এটি মাধ্যম হবে, এটি ওসিলা হবে আল্লাহর রহমত পাওয়ার। আর আল্লাহর রহমতের বড় আশা করে বসে আছেন, আর আমলে বড় বড় ত্রুটি, ফরজ ওয়াজিবের ত্রুটি, হারাম খেয়ে বসে আছেন, হারাম কাজ করে বসে থাকছেন, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন্না আহাব্বাল আমালি আদওয়ামুহা ইলাল্লাহ ওয়াইন কাল্লা, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে আদওয়ামুহা, স্থায়ী আমল, স্থায়ী আমল, ওয়াইন কাল্লা, যদিও তার পরিমাণ কম হয়। এর একটি উদাহরণ দিচ্ছি। রমজান মাসে একজন লোক রাত্রে 100 রাকাত নামাজ পড়েছে। এরকম কিছু প্রাচীন যুগের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদের জীবনীতে লেখা হয়েছে, আল্লাহ ভালো জানে তারা 100, 200, 300 পড়েছেন না, তাদের ভক্তরা এইভাবে বাড়িয়েছে, তারও সম্ভাবনা কিছু আছে। 100 রাকাত, 200 রাকাত, 300 রাকাত নামাজ পড়েছেন, কোরআন খতম করেছেন, এত খতম করেছেন, অনেকগুলি কথা বাড়াবাড়িও আছে, যদি করে না খুব বেশি। তো একটি লোক রমজান মাসে, অবশ্য তারা রমজানের সাথে তাদের ইবাদত বন্দেগী সীমিত রাখেননি, কিন্তু আজকাল কিছু লোক আছে রমজান মাসে হয়তো 100 রাকাত করে নামাজ পড়েছে, লাইলাতুল কাদারে, রমজানের রাতগুলিতে অনেক নফল পড়েছে, কিন্তু সারা বছর 11 মাসে রাত্রে 8 রাকাতও নেই, অর্থাৎ তাহাজ্জুদ নেই। এই লোকের আমল আল্লাহর কাছে অত প্রিয় নয়। 100 করে 100 রাকাত করে রমজানের 30 রাতে, তাহলে কত হয়ে যাবে? হ্যাঁ, 3000 রাকাত নামাজ পড়েছে, কিন্তু সারা বছর এই 11 মাসে কোনোদিন তাহাজ্জুদ পড়ার জন্য রাত্রে ওঠে। 2 রাকাত 4 রাকাত রাত্রে নফল পড়বে, কিয়ামুল লাইল পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, এইরকম তৌফিক হয়নি। এই আমল আল্লাহর কাছে প্রিয় না। 3000 রাকাত এত প্রিয় নয় আল্লাহর কাছে। আরেকজন লোক রমজান মাসে 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাই পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি আর 3 রাকাত ভেতরে 11 রাকাতের বেশি কখনো পড়েনি। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, সহিহ বুখারী শরীফের হাদিস। 11 রাকাত পড়েছে, কোয়ালিটি সুন্দর, দীর্ঘ করে, লম্বা করে, দীর্ঘ সাজদা, দীর্ঘ তেলাওয়াত, কোয়ালিটি সুন্দর করেছে, সংখ্যায় বেশি নয়। আর তারপরে রমজান পরেও তার কিছু না কিছু নফল ইবাদত বন্দেগী নামাজ আছে, রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে।
তাহলে 8 রাকাত করে যদি দেখা হয় সংখ্যায় এত বেশি নয় হয়তো, কিন্তু আছে নিয়মিত কিছু না কিছু ইবাদত বন্দেগী তার নামাজের রাত্রে আছে। তাহাজ্জুদ পুরো আছে, অথবা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ যায় পড়ে। নিয়মিত তাহাজ্জুদ না পড়তে পারলেও মাঝে মাঝে রাত্রে উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, এইরকম লোক একজন। আর রমজান মাসে ওই 100 রাকাত 200 রাকাত পড়তে পারেনি, ও 8 রাকাতই পড়েছে। কার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে বেশি প্রিয়? এই ব্যক্তির। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে ওই আমল যে আমল স্থায়ী হয়, ওয়াইন কাল্লা, যদিও তার পরিমাণ কম হয়। এটি নফল ইবাদতের ক্ষেত্রে, মুস্তাহাব ইবাদতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে নয়। কেউ যদি বলে ফরজের ক্ষেত্রে যদিও কম হয় কিন্তু যে স্থায়ী করে, আর 4 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে স্থায়ী, সারা বছর 4 ওয়াক্ত পড়ে, বলবেন ভালো নাকি? যেই ফজর পড়লো না সে কুফরিতে চলে গেল। আল্লাহ না করে ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে যদি মওত হয়ে যায় তো কুফর অবস্থায় তার মওত হইল। যে ব্যক্তি ফজর নামাজ পড়লো না, 4 ওয়াক্ত পড়ে, সে কুফরি অবস্থায় থাকছে। যতক্ষণ জোহর আসেনি ততক্ষণ সে তার তওবা হয়নি, কারণ সে নামাজ তরককারী হয়ে আছে। চিন্তা করুন বিষয়টি। সেজন্য ফরজের ক্ষেত্রে এই কথা বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বা এইরকম হাদিসগুলি স্থায়ী আমল আল্লাহর নিকট প্রিয়, মানে নফল মুস্তাহাব ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচাইতে প্রিয় আমল আল্লাহ পাকের নিকট হচ্ছে স্থায়ী আমল। একজন লোক রমজান মাসে 5 খতম করলো, 3 খতম করলো কোরআনে কারীম। আচ্ছা, বহু মানুষ রয়েছে কিন্তু সারা বছরে 11 মাসে 1 খতম হয় না। পক্ষান্তরে আর একজন লোক রমজান মাসে 1 খতমি বা 2 খতমি করেছে, আর তারপরে মাস 2 মাস 3 মাসে 1 খতম হয়। ওর কোরআনে তাফসীর রমজানেও পড়েছে আর সারা বছর পড়তেই থাকে। নবীর জীবনী সিরাতুন নবী শুধু রমজানে নয়, আর ওই রবিউল আউয়ালে না, সারা বছর কিছু না কিছু তেলাওয়াত পড়তেই থাকে, পাঠ করতেই থাকে। এর ইবাদত বেশি পছন্দনীয় আল্লাহ আহাব্বুল আমাল, যে ব্যক্তি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত যেমন রমজানে করে, তেমনি শাওয়ালে করে, তেমন অন্যান্য মাসেও করে। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, এই হচ্ছে এর অর্থ। বাকি ফরজ ওয়াজিব সব সময় আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যখন নামাজ পড়তেন তখন পর্দা করার জন্য, যাতে নির্জনে ইবাদত হয়, মসজিদে নববীতে একটা চাটাই দিয়ে, পাটি বলেন না, চাটাই বলেন আপনারা, পাটি দিয়ে, খেজুরের পাটিতে ঘিরে দিতেন। ওই ঘেরা থাকতো, লোকজন আসলে নির্জনে ইবাদত করছেন। কানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিরুন, একটি পাটি ছিল, চাটাই ছিল, ওয়া কানা ইউহাজ্জিরুহু মিনাল লাইল, রাত্রে ওটা দিয়ে ঘিরে দিতেন, তারপরে তাহাজ্জুদ পড়তেন। ফায়ুসাল্লি ফিহি ফাজাআলান নাসু ইয়াসাল্লুনা বিসসালাতিহি, লোকেরা যখন জানতে পারল যে পাটির আড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, পাটির পিছন থেকেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে তাহাজ্জুদেও ইক্তেদা করা মুক্তাদি হয়ে শুরু করতেন। ওয়ায়াবসুতু বিন-নাহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন হইতো তখন বিছিয়ে দিতেন, যাতে যারা দিনে আসবে না বুঝতে পারে যেখানে কি হচ্ছে না হচ্ছে। দিনে বিছিয়ে দিয়ে ওর উপরে নামাজ হইতো, মসজিদে বিছানো থাকতো। ফাসাবু যাতা লাইলাতিন, এক রাত সাহাবায়ে কেরামরা জানতে পেরে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন যে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে পড়বে, ভিড়ভাড় করেছেন। ফাকালা, রাসূলুল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদ পড়ে দীর্ঘক্ষণ, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ পাক সূরা মুজাম্মিলে এই অবস্থাকে উল্লেখ করেছেন শুরুতে, প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে নবী, রাত্রে অল্প সময় ছাড়া বাকি সারা রাত তুমি কি করো? কুমিল লাইল, কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রে অল্প সময় ছাড়া বাকি সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ো। নিসফাহু, তার ব্যাখ্যাও আল্লাহ করছেন যে এর ব্যাখ্যা কি? নিসফাহু, কমপক্ষে অর্ধেক রাত। 10 ঘন্টা রাত হলে 5 ঘন্টা, মাগরিব থেকে নিয়ে ফজর আজান হওয়া পর্যন্ত 5 ঘন্টা তাহলে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও ইনকুস মিনহু কালিলা, কখনো কখনো এর চাইতে কম করেন, অর্থাৎ 1/3 যদি হয়, আর যদি 9 ঘন্টা হয় তাহলে 3 ঘন্টা হয়, 10 ঘন্টা 12 ঘন্টা যদি হয় তাহলে আরও বেশি হয়, এইভাবে 4 ঘন্টা, 3.5 4 ঘন্টা।
আউজিদ আলাইহি, অথবা এর চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর বা এই অংশটুকুর উপর আমল করতে গিয়ে রাতের 2/3 অংশ তাহাজ্জুদ পড়তেন, অর্থাৎ 7 ঘন্টা 8 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ, আমরা 1 ঘন্টার কথা চিন্তা করতে পারি না। 1 ঘন্টা যদি কোনো মসজিদের নামাজে অনেক লম্বা, রমজান মাসে তাও। আর সারা বছর 11 মাস চলে যাচ্ছে, হয়তো বলতে পারবেন না যে কোনো রাতে আমি 1 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নফল তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছি, সিজদায় পড়ে থেকেছি, বলতেই পারবেন না হয়তো। এর যদি আমাদের আমল নামার অবস্থা হয়, তাহলে কোথায় আমরা রয়েছি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। সাহাবায়ে কেরামরা এত মেহনত করে ইবাদত বন্দেগী করতে কষ্ট হবে তাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শক্তি ক্ষমতা ছিল, ইমানি ক্ষমতা, দৈহিক ক্ষমতা, তা অনেক সাহাবায়ে কেরামের ছিল না, বা সবারই ছিল না বললেই চলে। বললেন একদিন রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন, তোমরা সে আমলগুলি করো যেগুলি তোমরা পারো। একদিন তোমরা আমার সাথে 5 ঘন্টা তাহাজ্জুদ পড়বে, তারপরে দিনে তোমরা নিজের রুজি রোজগারি করতে পারো, সারাদিন ঘুমাবে। আজকালকার জামানার মানুষের অবস্থা, কিয়ামুল লাইল করেছে রমজান মাসে, শাবে কাদার করেছে, লাইলাতুল কাদার, তারপরে দিনে শুয়ে আছে। শুইতে গিয়ে জোহরও গেছে অনেকে, এমনও কিছু লোক আছে। আবার জোহর পর আবার দিল টান ঘুম, আসরের খোঁজ খবর নেই। অনেকে আসর পর ঘুমায়, ইফতারির সময় খিদায় আছে, ওই সময় আল্লাহ পাকের কাছে একটু দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, আসর পর ঘুমাচ্ছে। তো এমন যদি হয় তাহলে কি ইবাদত হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই আমলগুলি করো যে আমলগুলি তোমাদের পক্ষে সম্ভব। ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ পাক অতক্ষণ ক্লান্ত হবেন না যতক্ষণ তোমরা ক্লান্ত না হও। অর্থাৎ আল্লাহ কি ক্লান্ত হন? মানে আল্লাহ পাক তোমাদের নেকি দিতে দিতে বিরক্তি বোধ করবেন না, বিরক্ত হবেন না। আল্লাহ ক্লান্ত হবে, আল্লাহর বিরক্ত হওয়া হয়েছে যে তোমরা নেকি কত করবে করো না, আল্লাহ পাক বিরক্ত হবেন না যে এত কাজ করছে কি করে দেবো আমি। আপনার যদি লেবার খুব বেশি কাজ করে আর যদি ওভার টাইম খুব বেশি চলে আসে, অনেক সময় বিরক্তি আসে, এত ওভার টাইম কি করে আমি পয়সা দেবো, এত কি করে এত পেমেন্ট করবো, বিরক্তি আসতে পারে। আল্লাহ পাকের কাছে সেই বিরক্তি নাই। ফাইনাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, তোমরাই ক্লান্ত হয়ে যাবে, তোমাদের কাজে অনীহা চলে আসবে, তোমাদের অভক্তি বা বিরক্তি চলে আসবে, তখন তোমরা ভেঙে পড়বে, আর পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থা এরকম হবে না যে আল্লাহ আর নাকি দিতে পারছি না, এরকম হবে না। ওয়াইন আহাব্বাল আমাল ইলাল্লাহি মা দুওয়া আলাইহি ওয়াইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল স্থায়ী হয় যদিও কম হয়। তোমরা 4 ঘন্টা 5 ঘন্টা তাহাজ্জুদ আমার মতো পড়িও না, তোমরা 1 ঘন্টাই করো, 1.5 ঘন্টাই করো, 2 ঘন্টাই করো, কিন্তু স্থায়ী করার চেষ্টা করো। ওয়াকানা আলো মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারগণ কি করতে, এজা আমেলু আমালান আসবাতুহু, যে কোনো আমল করলে স্থায়ীভাবে করতেন। এমন না যে একদিন 2 দিন করলেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ করলেন, তারপরে ছেড়ে দিলেন, গেল, মাসকে মাস নেই। নামাজের ক্ষেত্রেও, রোজার ক্ষেত্রে এমন নয় যে 1 মাসে হয়তো 5টি 7টি নফল রোজা রাখলাম, আর 1 মাসে 2 মাস 3 মাস 4 মাস রোজাই নেই নফল, এমন কাজ করতেন না সাহাবায়ে কেরামরা। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইত, বলছেন আলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আলে বাইত অর্থাৎ তার বিবিগণ, তার মেয়েরা, তার বংশের লোকেরা, এজা আমেলু আমালান, যখনই কোনো আমল করতেন আসবাতুহু। আরেকটি হাদিস রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে স্বয়ং, যে মা আয়েশা রাদিয়াল্লাহু কোনো আমল শুরু করে দিলে সেটা স্থায়ীভাবে করতেন। সোমবারের রোজা নিয়মিত করে যাচ্ছেন, বৃহস্পতিবার রোজা নিয়মিত করে যাচ্ছেন, তাহাজ্জুদ পড়ছেন নিয়মিত পড়ে যাচ্ছেন। এইভাবে তারা স্থায়ীভাবে নফল মুস্তাহাব আমলগুলি করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক তাবেঈ আলকামা জিজ্ঞেস করছেন যে হালকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাসু মিনাল আইয়ামে শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশেষ কোনো দিনে কোনো বিশেষ আমল করতেন বা বিশেষ রাতে? কালাতুল্লাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর বিশেষ কোনো রাতে সবিনা পড়তে হবে আর এই রাত জাগতে হবে যে বিদাতীদের মধ্যে আছে, ওইসব করতেন না। বিশেষ রাতে বিশেষ দিনে কোনো বিশেষ আমল এইরকম কাজ করতেন না। কানা আমালহু দিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে স্থায়ী, দিমা স্থায়িত্ব ছিল, সে আমলে কন্টিনিউ করে যেতেন। এমন নয় যে বিশেষ একটি দিন বিশেষ একটি রাত চলছে, এটি হচ্ছে ইবাদতের রাত, এরকম করতেন না। ওয়া আইয়ুকুম ইউতিকু মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিকু, তোমাদের মধ্যে কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সক্ষম হবে?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্থায়ীভাবে দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন, রাত জাগরণ করতেন, ইবাদতবন্দি করতেন, মেহনত পরিশ্রম করতেন, তোমাদের কেউ কি ওইরকম পারবে? সহিহ বুখারী শরীফের হাদিস। একটি কথা এর একটু আগে বলেছি যে ফরজের ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই, যে ফরজে আপনি কম করবেন, বেশি করবেন, এই ইখতিয়ার দেওয়া হয়নি। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষের অথবা মুমিন নারীর এই ইখতিয়ার নেই যে আল্লাহ পাক বা তার রাসূল যখন ফয়সালা করে দেবেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ অথবা রাসূলের ফয়সালা, শুধু কোরআনের কথা নয়, হাদিসে এসেছে আল্লাহর ফয়সালা হয়ে গেছে, রাসূলের ফয়সালা হয়ে গেছে, কোনো আদেশ হয়ে গেছে, ফরজ আদেশ, ওয়াজিব আদেশ হয়ে গেছে, আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তারপরে তাদের তাতে অপশন থাকবে, ইখতিয়ার থাকবে, চয়েস থাকবে, পারলে করলাম, না হয় করলাম না, আজকে পারলাম করলাম, আরেকদিন করলাম না, আজকে ফজরটা পড়লাম, আগামী দিন পারলাম না, আজকে সুস্থ আছি পড়লাম, আজকে ক্লান্ত আছি পড়লাম না, একবার বাদ দিলাম, তা চলবে না। আল্লাহ পাক যতটুকু ছাড় দিয়েছেন ততটুকু। আল্লাহ পাক মুসাফিরের কসর আল্লাহ কবুল করেছেন, তাই না? মুসাফির 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়বে। আপনি যদি বাড়িতেই আপনি কসর করা শুরু করেন, চলবে? আপনাকে এখানে ছাড় দেওয়া হয়নি। আপনি যদি 17 রাকাত নামাজ নিজে থেকে ডিসকাউন্ট করে নেন যে আমি এখানে ডিসকাউন্ট নেব, চলবে না? এখানে আল্লাহ পাক ডিসকাউন্ট করেননি। তো বলছিলাম যে ফরজ নামাজে কম বেশি করা চলবে না, এই কথাটি একটি বেদুইনি বুঝতো। এই বিষয়টি একটি যাযাবর যে অসভ্য ছিল তারাও বুঝতো, কিন্তু আজকালকার অধিকাংশ মুসলিম বোঝে না যে 5 ওয়াক্ত নামাজে কোনো রকমের ঘাটতি চলবে না, আর ঘাটতি করে ইসলাম থাকবে না, মুসলিম থাকবে না, এই কথা বুঝে না। দেখুন বলছেন তালহা বিন উবাইদুল্লাহ আশরা মুবাশশারের একজন, তিনি যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক আসলো, মিন আহলে নাজদ, নাজদ থেকে। নাজদ বলা হয় এই কাসিম থেকে শুরু করে রিয়াজ আল খারাজ পর্যন্ত উঁচা এলাকা, আমাদের দেশে বরিন্দ্রা এলাকা বলে উঁচা এলাকাকে। তো নাজদ হচ্ছে উঁচা এলাকা, মক্কা মদিনার এলাকার তুলনায়, হেজাজের তুলনায় এই এলাকাগুলি উঁচা, সেই জন্য এই এলাকাকে নাজদ বলা হয়। সায়েরা রাস, মাথার চুলগুলি বিক্ষিপ্ত হয়েছিল, পয়সা নেই যে চিরুনি করবে, অভাব, তেল নেই তার কাছে, বিক্ষিপ্ত চুল নেই। ইউসমা ও দাউইয় সৌতেহি, গুনগুন গুনগুন করে কি বলছে যেন মনে মনে আর আসছে, গরিব মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থায়। ওয়ালা ইফকাহু মা ইয়াকুল, মনে মনে কি যে বলছে বুঝাও যায় না কি বলছে। হাত্তা দানা, একেবারে নিকটবর্তী হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইদা হুয়া ইয়াসআল আনিল ইসলাম, নতুন মুসলিম হয়েছে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো যে আপনি ইসলামের একটু এক্সপ্লেন করুন, ইসলামের একটু ব্যাখ্যা করুন যে ইসলাম কি, কেমন করে আমি ইসলাম পালন করব। ইসলাম কি জিজ্ঞাসা করলো সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে, কত দূর সফর করে এসে সেই জামানায় উটের পিঠে চেপে রিয়াজ থেকে মদিনা উটের পিঠে যাওয়ার কথা এখন চিন্তা করুন। আজকালকার মতো রাস্তা নেই, সব পাহাড় আর পর্বত আর মরুভূমি, সব গিয়ে জিজ্ঞাসা করছেন ইসলাম সম্পর্কে। ইসলাম মানে আপনার খেয়াল খুশি কাজ নয়। জবাব দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম জবাব, খামসু সলাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। আমি এই হাদিসটি বহুবার আপনাদেরকে শোনাই, শুধু এই বেনামাজিগুলিকে নামাজি করার জন্য, আধা নামাজিগুলিকে ফুল নামাজি করার জন্য, খেয়াল খুশি নামাজ পড়ার লোকদেরকে আসলে আল্লাহর গোলাম বানানোর জন্য, মনের গোলাম না হয়ে। খামসু সলাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না পড়লে খামসু করতে হবে, আর বা চলবে না, 3 চলবে না, 2 চলবে না, কোনোদিন বেশি পড়লাম কোনোদিন কম পড়লাম, এটা চলবে না। রাত দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এছাড়া কি আর কোনো নামাজ পড়তে হবে, মানে ফরজ হিসাবে? বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো নামাজ, ফরজ কোনো নামাজ নেই। ফরজ ওয়াজিব নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ। তোমার মুক্তির জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার পাস করার জন্য এই নামাজ লাগবেই, 17 রাকাত নামাজ। ইল্লান তাতাওয়া, তবে যদি তুমি নফল হিসাবে পড়ো, যেগুলি তোমার ফরজ করা হয়নি, তার মধ্যে সুন্নতে রাতেবা আছে, বিতুর আছে, কিছু সুন্নাতে মুআক্কাদা আছে, কিছু এমনি নফল আছে, কিন্তু ফরজ নয় সেগুলি, হয় সুন্নত নয় মুস্তাহাব, নফল আছে।
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিয়াম রমাজান, আর ইসলাম হচ্ছে রমজান মাসের সিয়াম পালন, রোজা রাখার নাম। ইসলামের ব্যাখ্যা যখন জিজ্ঞেস করলে 5 ওয়াক্ত নামাজ প্রথম ঠিক করে নিয়ে রমজান মাসে রোজা রাখা, যেটা আমির গরিব সবাইকে করতে হবে। আমিরকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর গরিবকেও পড়তে হবে, পয়সাওয়ালাকেও পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নেই। আমাদের দেশে বিদাতের নামাজের কাফারা ধরে, নামাজ পড়ুক আর না পড়ুক, পয়সাওয়ালারা তো বেশি কাফারা দিতে পারবে। মরার সময় কাফারা দিয়ে দিলে ও জান্নাতে পাঠিয়ে দেবো টোয়া করে, কোনোদিন হবে না, অসম্ভব কথা। নামাজের কোনো মূল্য নেই, বিকল্প যে নামাজ পড়লাম না, নামাজের মূল্য দিয়ে এত টাকা দিয়ে আমি মুক্তি পেয়ে যাব, এইরকমের মূল্য নেই, এরকম বিনিময় নেই। নামাজ পড়েই আদায় করতে হবে। তো বলছেন অসিয়াম রমজান, রমজান মাসের রোজা, কালা হাল আলাইয়া গাইরু। তারপর আরেকটি বিষয় এখানে বলা যেতে পারে, রমজান মাসের রোজা কেউ যদি না রাখতে পারে তাহলে তার জন্য স্থায়ীভাবে রোগী অথবা অত্যন্ত বিরুদ্ধ হয়ে গেছে, ফিদিয়ার ব্যবস্থা আল্লাহ কোরআনে বলেছেন যে এক এক রোজার বিনিময়ে ফিদিয়ে দিয়ে দাও, 1.5 কেজি করে চাউল দিয়ে দাও, রোজার নাকি পাওয়া যাবে। একজন বৃদ্ধ 80 বছর বয়সের 90 বছর মানুষ রোজা রাখতে পারে না, বা স্থায়ী রোগী, তার জন্য রোজার বিকল্প আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু নামাজের বিকল্প 1 লক্ষ টাকা এক রাকাতের জন্য দেব, চলবে না। কোটি কোটি টাকা যাদের আছে তারা তো বলতে পারে ফজরের নামাজ পড়া সম্ভব হচ্ছে না, সুতরাং কত টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবো ফজরের নামাজের বিনিময়ে, হবে না, আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে এই কয় পয়সার গ্রাম্য কাফারা আদায় করা, আর গ্রামের লোকদের পেট ভরা, সর্দার মণ্ডলদের, মাতাব্বরদের, এসব করে আর কিছু হবে না। দুনিয়াও নষ্ট হবে আর আখেরাতও নষ্ট হবে। এই হারাম খেয়ে না দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, না আখেরাতে শান্তি হবে। ওয়াসিয়ামে রমজান, রমজান মাসে রোজা রাখতে হবে, হচ্ছে ইসলাম। কাল হাল আলাইয়া গাইরু, রমজানের রোজা ছাড়া আর কিছু করতে হবে। কাল আল্লাহ, আর কোনো রোজা ফরজ নেই সারা বছরে, তবে ইল্লান তাতাওয়া, তবে কোন নফল রোজা রাখো। শাওয়াল মাসে 6টি রোজা রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বলেছেন যে আরাফার রোজা রাখো, মুহররমের আশুরার রোজা রাখো। এইভাবে যেসব রোজা রয়েছে, মাসে 3টি করে রোজা রয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা রয়েছে, এইসব রোজা রাখো, নফল করো, অসুবিধা নেই। কাল ওয়াজাকারা রাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকাত, যাকাতের কথা উল্লেখ করলেন, পয়সা থাকলে যাকাত রয়েছে। কাল হাল আলাইয়া গায়রুহা, যাকাত ছাড়া আর কিছু লাগবে, শতকরা 2.5% ছাড়া। কাল আল্লাহ ইল্লা আন তাতাওয়া, আর কিছু নেই, তবে তুমি যদি নফল দান খায়রাত করো, সাদকা করো তো ভালো কথা। ফাআদবারা রাজুল, ওই লোকটি চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। ওয়া হুয়া ইয়াকুল, বেদুইন মানুষ বলতে বলতে যাচ্ছে, কি বলছে? ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছে, আল্লাহর কসম করে বলছে, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, আমি যা শুনলাম তাতে কোন রকমের নিজের পক্ষ থেকে বাড়াবো না, ওয়ালা আনকুসু, আর তাতে কোন রকমের ঘাটতিও করব না। কেমন আনুগত্য, এর নাম হচ্ছে আনুগত্য। আল্লাহ এবং রাসূলের ফয়সালা হয়েছে 5 ওয়াক্ত নামাজ, আমি 4ও করব না, 3ও করব না, আর খেয়াল খুশি না আমার এই 5-এ মুক্তি হবে না, আমি গুনাহগার পাপী তাবি, সেই জন্য 6 ওয়াক্ত 7 ওয়াক্ত করব, এসবও করতে যাব না। আমি 100 পড়বো, 200 পড়বো, এসব বিদাতীদের বাড়াবাড়ি, এসব নাই। 2 ঈদ দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বিদাতীরা বলছেন না, 2 ঈদ দিয়ে তো আমাদের হইতো না, আমাদের লাগবে ঈদে মিলাদুন নবী। এটি সাহাবায়ে কেরামের তরিকা ছিল না। বেদুইন যাযাবররাও বুঝতো যে আল্লাহর নবী যা দিয়েছেন তাতে কমও করা হবে না, বেশিও করা হবে না। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে আল্লাহ পাকের গোলামি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হওয়া, অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন ওর কথা, যে আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি কমাবো না, বাড়াবো না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা ইন সাদাকা, এই যে ব্যক্তি যদি এই কথা সত্য করে দেখায় যে বাড়াইলো না আর কমালো না, তাহলে অবশ্যই সেই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, সার্বিক মঙ্গল হাসিল করলো। আফলাহা, ফালাহ পেয়ে গেল, হাইয়া আলাল ফালাহ, নামাজে ফালার জন্য ডাকা, সেই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। এর কাছাকাছি আরেকটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন যে এক বেদুইন, আরবি, আরবি মানে যাযাবর, যারা একেবারে বেদুইন, হে আজকালও কিছু অল্প স্বল্প লোক আছে, ওই খেমা লাগিয়ে, তাঁবু লাগিয়ে 2-4 দিন 10 দিন থাকলো, বকরি ছাগল উট চড়াচ্ছে, ওখানে ঘাস পানি শেষ হয়ে গেল, ওখান থেকে আবার অন্য জায়গায় চলে, তাদের কোনো বাড়ি ঘর নেই, এটাকে বলে আরবি, বেদুইন। আসলো আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন আমল বলে দেন যে আমল যদি আমি করি তাহলে জান্নাতে দাখিল হইতে পারবো। জান্নাতে যাওয়ার কত আশা আকাঙ্ক্ষা, আমরা এইরকম এই আগ্রহ আমরা রাখি না যে এমন আমল, কিছু আমল চাই যে আমলগুলি করলে জান্নাতে যেতে পারবো, এবং সহি আমল চাই, কোরআন এবং হাদিসের আমল চাই,
যাচাই বাছাই করব, বিদাতি কথা না হয়, ভুল কথা না হয়। আজকালকার জামানায় এত বিদাতে ছড়াছড়ি হয়েছে যে জান্নাত যাওয়ানোর কেউ দুয়ায় গঞ্জুল আরশ পড়ছে, কেউ দুরুদের তাজ পড়ছে, কেউ দুরুদের লাখি করছে, দুরুদে মাহি করছে, কেউ তোনার জিনা করছে, হ্যাঁ, কেউ আহাদনামা করছে। এইসব বিদাতি লিপ্ত হয়। কেউ ওজিফা, ওই বিদাতির চটি নুরানি ওজিফা করছে, আর কোরআন এবং হাদিসে কি আছে তার কোনো খোঁজ খবর রাখে না। জান্নাতে যেতে চাইলে নির্ভেজাল রাস্তার উপর আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা এই কাজগুলি, আমলগুলি যে করছি, আমাকে যাচাই করে দেখতে হবে না। জালের জামানা, যদি জাল টাকা শোনেন যে মার্কেটে জাল টাকার খুব ছড়াছড়ি হয়েছে, 500 টাকা নোট নাকি খুব জাল হয়েছে, তাহলে টাকা কি চেক করে নেবেন না? অবশ্যই চেক করে। শিরক বিদআতের জামানা আজকাল, সুতরাং আপনাকে প্রত্যেকটা আমল চেক করে নিতে হবে যে আমলটি করছি এটা সহি না জয়ীফ, না জাল না মিথ্যা। জান্নাতে যাব এইরকম কোন আমল বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ও তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। 2 নম্বরে বলেন ও তুআদ্দিস যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে। ও তাসুমু রমজান, রমজান মাসে রোজা রাখবে। কাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই ব্যক্তি বলছে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, জীবন রয়েছে, লা আযীদু আলা হাযা, আমি এর বেশি করব না, ফরজে এর বেশি করব না। অল্প আমলও যদি হয়, কিন্তু ফরজ ওয়াজিবকে আপনি ঠিক রেখেছেন, তাহলে জান্নাত পাওয়া যাবে। যদি আপনি শিরক বিদআত না করেন, বাড়াবাড়ি না করেন, ঘাটতি ফরজে না করেন, নামাজই আপনি ঘাটতি করে দিচ্ছেন এইরকম না করেন, আপনি রোজায় ঘাটতি করে দিচ্ছেন, যাকাতে ঘাটতি করে দিচ্ছেন এইরকম কাজ না করেন, কাবিরা গুনাহ হারাম করছেন এইরকম যদি না করেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এইসব কাজ যদি না করেন, তাহলে রাস্তা কত সহজ জান্নাতের। ফালাম্মা ওয়াল্লা, এই লোকটি কথা বলে চলে যাচ্ছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতের লোককে দেখতে ইচ্ছা করে তাহলে এই লোকটিকে দেখে নিক। যা যাব বকরি চড়ায়, উট চড়ায়, সেই লোকটি সম্পর্কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতের লোক দেখতে চায়, ফালইয়ানজুর ইলা হাযা, এই লোকটিকে দেখে নিক, এই লোক জান্নাতি। কি জন্য? সে 5 ওয়াক্ত নামাজে ওয়াদা করলো কোনো ঘাটতি করব না, যাকাতে কোনো ঘাটতি করব না, আমি একমাত্র আল্লাহর ইবাদত করব, শিরিক করব না, কবর মাজারে যাব না শিরিক করতে, সেখানে পাবো বলে যাব না, তারকে দেব বলে যাব। যদি কবরে যেতে হয়, কাঁচা কবরে যেতে হবে গ্রামের, যে তাদেরকে দেব, তাদেরকে সালাম দেব, তাদের কাছে দোয়া করব না, তাদের জন্য দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ এরা গুনাহগার হয়ে হয়তো রয়েছে, এদের কবরে হয়তো আযাব রয়েছে, আল্লাহ এদের মাফ করে দাও, এই জন্য যাব। আর কবরে গেলে কিছু পাবো, চাদর চড়িয়ে আসবো, মনের আশা পূরণ হবে, বাসনা পূরণ হবে, এসব শিরক করতে যাই না, তাহলে জান্নাত পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নিশ্চয়তা দিলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে যে খুতবা দিয়েছিলেন তার একটি অংশে বলেছিলেন ইত্তাকুল্লাহ রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের মাহে রমজানের রোজা রাখো, ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, আর তোমাদের মালের যাকাত আদায় করো, ওয়া আতিউজা আমরিকুম, তোমাদের যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছে, শাসক রয়েছে, তাদের আনুগত্য করো, বিদ্রোহ ঘোষণা করিও না, তাদের বিরুদ্ধে বেরিয়ে পড়িও না। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা রবের জান্নাতে প্রবেশ করবে, রবের জান্নাতে প্রবেশ করবে। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু উমামার ছাত্র তাবেঈ, যে আবু উমামাকে জিজ্ঞেস করলাম যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখন শুনেছেন এই কথাটি? বলছে হাযাল হাদিস সামাইতু আনা ইবনু 30 সানা, এই হাদিসটি আমার বয়স যখন 30 বছর তখন শুনেছি। দীর্ঘদিন পরে তিনি বর্ণনা করছেন এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দিয়ে শেষ করছি। যখন মদিনায় হিজরত করে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, মদিনায় যখন হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, তাকে দেখার জন্য লোকের ঢল নেমে পড়ল, এত ভিড়, সারা মদিনার লোক, মুসলিম অমুসলিম, ইহুদিরা বাস করতো, মুশরিক, সবাই দেখার জন্য এসেছে। শুনছি এতদিন থেকে, আর যেই লোক আসেনি এখন মদিনায়, আর মদিনার আওস খাজরাজের অধিকাংশ লোকই মুসলমান হয়ে গেছে, কে তিনি দেখব, দেখার জন্য সবাই ছুটেছেন। আর সবাই বলছে, সবারই মুখে এক কথা, কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন বর্ণনাকারী আব্দুল্লাহ বিন সালাম, ইহুদিদের সবচেয়ে বড় আলেম মদিনার ছিলেন তিনি, ইহুদি ধর্মের আলেম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়ে গেছিলেন।
বলছেন যে সবারই মুখে শুধু এক কথাই শুনছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, আল্লাহ রসুল আগমন করেছেন, আল্লাহ রসুল আগমন করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ফাজিয়াতু ফিন্নাস, সবাই আসে, আমিও আসলাম। যদিও ইহুদি দেখতে যায়, দেখি তামাশা দেখতে অনেকে আসে, হয়তো মতের মিল নেই কিন্তু তামাশা দেখার জন্য অনেকে আসে। ফাজিয়াতু ফিন্নাস লিআনজুরা, দেখার জন্য। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা খুব গাঢ়ভাবে দেখলাম, ভালো করে দেখলাম, ভালো দৃষ্টি দিয়ে দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা ওয়াজহু কাযযাব, আমার ইয়াকিন হয়ে গেল, দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, এত বরকতময় চেহারা কোনোদিন মিথ্যুক চেহারা হইতে পারে না, মিথ্যাবাদীর চেহারা মুখমণ্ডল হইতে পারে না। বিশ্বাস হয়ে গেল ইহুদিদের আলেম। কিন্তু আল্লাহ পাক হিদায়াত করবেন, অন্তরকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক। ফাকান আউয়ালা শাইইন সামিআতুহু তাকাল্লামা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটি মদিনায় কদম রেখে বসে যে কথাটি বলেছিলেন, আন কালিয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার করো। সালামের প্রচার করলে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, মনের কালিমা হিংসা বিদ্বেষ দূর হবে, শত্রুতা দূর হবে, ভুল বুঝাবুঝি দূর হবে। সালাম যদি দেন, আর আগে থেকে হয়তো কি এরকম ধারণা আছে লোকটি আমার শত্রু, বা লোকটি আমার মতের বিরোধী, লোকটি আমার তরিকায় নয়, সালাম আলাইকুম আগে থেকে দিলেন, না রে আমার ধারণা তো ভুল ছিল, লোকটি সম্পর্কে ভাবছিলাম যে না আমাদের হয়তো ঘৃণা করে বা আমাদের অহংকারী, কত রকমের যে আপনার অন্তরে অসহসা ছিল। আজকাল আকীদার ইখতিলাফ, হয়তো ভাবছিলেন লোকটি বিদাতি, যখন সালাম দিল না আগে থেকে সালাম দিয়েছে, তার মানে একবারে কট্টর না, লোক চলার মতো লোক। যদি এইরকম ধারণা থাকে কোনো ব্যক্তি সম্পর্কে যে লোক অহংকারী, আর যখনই সালাম দিবে, কে বললো অহংকারী? অহংকারী হলে আমাকে সালাম দেয়, আগে থেকে সালাম দিয়ে দিয়েছে আমাকে, কত রকম ভুল দূর হবে। একবার হয়তো রাস্তায় সালাম দিয়েছিল, খেয়াল করেনি, আপনার মনে উল্টো ধারণায় না এ অহংকারী, সালামের জবাবই দেয় না। আর একদিন দেখছেন আপনাকে দেখতে পেয়েছে, আগে থেকে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম সালাম দিচ্ছে, আপনার সব ভুল ধারণা দূর হয়ে গেল না, ভুল কথা। তাহলে সেদিন খেয়াল করেননি, হয়তো অনেক ফায়দা রয়েছে, ভালোবাসা জন্মাবে, অন্তরে যেসব শত্রুতা বা ভুল বুঝাবুঝি আছে সেগুলি দূর হবে। আফসুস সালাম ও আত এমতাম, আর গরিবদেরকে অন্নদান করো, গরিবদেরকে দিতে হবে। আর যারা সচ্ছলদের মধ্যে যারা নেক লোক, সৎ লোক, তাদেরকে খাওয়ান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াসিলুল আরহাম, আর তোমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর তোমরা রাত্রে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা সহি সালামত নিরাপদে জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সালামের প্রচার করতে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সুন্নত কাজ কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যম রাস্তা। মানুষকে খাওয়াতে বললেন, খাওয়াবেন আপনি দুনিয়ার উদ্দেশ্য নয়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার রাস্তা। রাত্রে নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, জান্নাতে যাওয়ার রাস্তা নবী করিম। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। অনেকে হয়তো নামাজে ভালো কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়দের সাথে মনোমালিন্য, ভাই ভাই সম্পর্ক রাখে না, বাবা মায়ের সাথে সম্পর্ক রাখে না, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ, বিভিন্ন লোকের সাথে সম্পর্ক, গ্রামের লোকের সাথে সম্পর্ক খারাপ। শুধু আপনার নামাজ দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে গেলে যেমন ইবাদতের দিক ঠিক থাকতে হবে, তেমন মুআমালাত, আদান প্রদান, চলাফেরার দিকটাও ঠিক থাকতে হবে। তাহলে তাদখুলুল জান্নাতে বিসালাম, সহি সালামত জান্নাতে যাবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মহিলাদের সম্পর্কে বলছি শুধু, সেই হাদিসটি আবু নুআইম, ইমাম আবু নুআইম তার হিলিয়াতুল আউলিয়া নামক একটি কিতাব রয়েছে, হাদিসের সেই কিতাব উল্লেখ করেছেন। হাদিসটি সহিহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলাদের দায়িত্ব পুরুষের চাইতে অনেক কম। মহিলাদের দায়িত্ব পুরুষের চাইতে অনেক কম। পুরুষের দায়িত্ব আছে রুজি রোজগার করে নিয়ে আসতে হবে, খাবার দিতে হবে, নিজের খাবার ব্যবস্থা করতে হবে, বাবা মা আছে তাদের খাবার ব্যবস্থা করতে হবে, স্ত্রী আছে তার ব্যবস্থা করতে হবে খাবারের, ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক দায়িত্ব। ইবাদত বন্দেগী তো বাকি আছেই। মহিলাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাত খামসা, মহিলা আল মারআতু ইজা সাল্লাত খামসা, মহিলা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলার এই দায়িত্ব নেই যে বাবা মা আছে তাদের খাওয়াইতে হবে। বাবা মায়ের খাবার জন্য তার ভাইয়েরা রয়েছে, তাদের দায়িত্ব। তার ভাইয়েরা না থাকে, তার চাচা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের দায়িত্ব। মহিলার দায়িত্ব নয় যে আমার বাবার জন্য রুজি রোজগার করতে হবে, গার্মেন্টসে চাকরি করতে যেতে হবে, তাহলেই আমার বাবা মাকে খাওয়াইতে পারবে, এটি আমার উপর ফরজ না, ফরজ নয়। তবে আল্লাহ পাক যদি রুজির কোনো রাস্তা দিয়ে দেয়, ইসলাম পালন করে, ইসলামের হেফাজত করে, পর্দার হেফাজত করে রুজির ব্যবস্থা দেয়, কাউকে চাকরির ব্যবস্থা দেয়, ভালো কথা।
কিন্তু ফরজ ওয়াজিব ঠিক রেখে, পর্দা ঠিক রেখে, ইবাদত বন্দেগী আল্লাহ পাকে ঠিক রেখে। ওয়াসামাত শাহরা, মহিলা যদি রমজান মাসে রোজা রাখে, ওয়া হাসানাত ফারজা, লজ্জা স্থানের হেফাজত করে, সতীত্বকে ঠিক রাখে, পর্দা হিজাব যদি ঠিক থাকে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে। কয়টি কাজ হইল? 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, আর লজ্জা স্থানের হেফাজত করা। নারী পুরুষ উভয়কেই করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নূরে যেমন নারীদেরকে আদেশ করেছেন, যেমন পুরুষদেরকেও আদেশ করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওই রকমই আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুয্যুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক লজ্জা স্থানে হেফাজত করতে বলেছেন। সুতরাং সতীত্ব শুধু মহিলাদের নয়, হিন্দুদের কাছ থেকে শিখে পুরুষকেও সৎ হইতে হবে, সৎ চরিত্রের হইতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, নিজের যৌবনের হেফাজত করতে হবে। 4টি কথা বললেন। আর কি? স্বামীর আনুগত্য করা। তাহলে স্বামীর আনুগত্য করতে হবে, এটি হচ্ছে মহিলাদের দায়িত্ব। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, তাহলে সেই মহিলাদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহিলাদের দায়িত্ব কত কম রেখেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ফরজ নামাজের যেমন ফরজ রোজার ফরজ আরও ফরজ ইবাদত বন্দেগীর যেমন আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর তৌফিক যেন দান করেন, নফল নামাজের যেন তৌফিক দান করেন, নফল রোজার যেন তৌফিক দান করেন, নফল দান খেরাতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজায়েজ অবৈধ কাজ থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের হালাল রিজিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের হালাল রিজিকে বরকত দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফadলিকা আম্মান সিওয়াক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. তসবিহ নিয়ে একটা প্রশ্ন করেছে, যদি কারো প্রশ্ন থাকে তাহলে, আর যদি কারো তাড়াতাড়ি থেকে যেতে পারেন। তসবিহ দিয়ে, তসবির দানা দিয়ে জিকির করা বা তসবির এগুলো আজকাল আবার ইয়ে আছে, মেশিন আছে, খাট 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 মারছে আজকাল, হ্যাঁ এইরকম কিছু আছে মনে হয়। তসবিহ দিয়ে জিকির করা, যারা কোরআন এবং হাদিসের অনুসারী উলামায়ে কেরাম তারা বলেছেন যে তসবিহ দিয়ে জিকির করা বা তসবিহ দিয়ে তসবিহ গণনা না করাই উচিত, বরং হাতে গণনা করাই সুন্নত। সুতরাং আপনি হাতকে ব্যবহার করবেন, এটি হচ্ছে সুন্নত তরিকা। তবে এমন কোনো মানুষ অশিক্ষিত গণনা রাখতে পারেন না, যেমন কিছু মহিলা আছে গ্রামে, এখনও কিছু মহিলা আছে নিরক্ষর মহিলা 33 পর্যন্ত গণে রাখতে পারে না, অথবা 100 পর্যন্ত, অনেক সময় 100 তসবিহ রয়েছে, সকাল বিকেল কিছু এরকম জিকির আজকার রয়েছে 100 বার করে পড়ার, তো গণনা করতে পারেন। আর হাজার হাজার বার তসবিহ যেগুলি করে আমাদের দেশে বা হাজার হাজার বার জিকির যেগুলি করে ওগুলো অধিকাংশ বিদাতি জিকির। এরকম হাজার হাজার বার জিকিরের কোনো সুন্নতি জিকির নেই, তবে 100 পর্যন্ত আছে। তো এইরকম তসবিহ বা জিকির করতে গিয়ে যদি বৃদ্ধ মানুষরা যারা মনে রাখতে পারে না, অথবা অশিক্ষিত মানুষেরা, অশিক্ষিত এরা যদি করে তো জায়েজ হতে পারে। সুন্নত তরিকা হচ্ছে যারা গণনা করতে পারবে হাতে, তারা হাতের আঙ্গুলে গণনা করবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গণতেন এবং ডান হাতে তসবিহ গণতেন। ডান হাতে তসবিহ গণনা করাই সুন্নত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে করতেন। অনেকে আবার বাম হাতে করে, একবার ডান হাতে একবার বাম হাতে, মানে বাম হাতকে নেকির কাজে না ব্যবহার করে ভালো, কারণ বাম হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা আবর্জনা সাফ করার ক্ষেত্রে ব্যবহার করতেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে স্থান হচ্ছে হাফেজদের, এরকম কথা তো ভুল। সাহাবায়ে কেরামদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে স্থান সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, আল্লাহ পাক মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এইভাবে আল্লাহ পাক ওয়াস সালিহিন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করে, ফাউলাইকা, তারা পুরস্কৃতদের সাথে হবে, মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, পুরস্কৃতদের সাথে থাকবে। তারা কে? প্রথম স্তরে নবীন, নবীগণ, নবী রাসূলগণ, ওয়াস সিদ্দিকিন, তারপর সিদ্দিকিন বলা হয়েছে অতি সত্যবাদী। সিদ্দিকিনের ক্যাটাগরিতে ওই মর্যাদায় কারা আসবে? সাহাবায়ে কেরামের অধিকাংশই চলে আসবে, বা সবাই আসতে পারে, আল্লাহ ভালো জানেন। সিদ্দিকিন ও সোহাদা, তারপর শহীদগণ, তারপরে বলেছেন সোহাদা, শহীদগণ একটি তাফসির, আর সোহাদা মানে ওলামা। সোহাদার আরেকটি তাফসির হচ্ছে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ লিখেছেন যে আল্লাহর ওয়াহদানিয়াত তৌহিদের
একত্বের সাক্ষ্য দানকারী আল্লাহ উলুল ইলম কোরআনে কারীম বলেছেন। আর শাহাদা মানে শুধু শহীদ হয়েছে তারা নয়, শহীদ মানে হচ্ছে সাক্ষীও। তো আল্লাহর একত্বের সাক্ষী দাতা আল্লাহ পাক শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি, উলামায়ে কেরামদেরকে বলেছেন। সুতরাং আলেমগণ, বিদ্বানগণ যারা কোরআন এবং হাদিসের, তাদের মর্যাদা 3 নম্বরে আসবে। তারপরে সলেহিন। সলেহিন কারা? সলেহিন যাদের হয়তো ওই রকম ইলম নেই কিন্তু সৎ আমল আছে, নেক আমল আছে, হারাম নেই, নাজাইজ নেই, এবং ফরজ অজেব কোনো রকমের সুন্নতে ঘাটতি নেই, যদিও হয়তো মুস্তাহাব অত বেশি নাও থাকতে পারে। সলেহিন তারা মুসলিমের, জি। আর তার নিচে আসবে ফাসেক, যাদের গুনাহ আছে, নেকিও আছে, গুনাহ আছে, নেকি আছে। তার নিচে আসবে কাফেরিন, তারা পুরস্কৃত নয়, তারা মাগজুব আলাইহিম ওয়ালাদ দাল্লিনের মধ্যে আসবে। আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন না সূরা ফাতিহায়। সূরা এক হচ্ছে আনআমতা আলাইহিম, পুরস্কৃত হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সলেহিন, তাই না? আর তার নিচে আসবে ফাসেকিন আর কাফেরিন, মুশরিকিন, এগুলি আসবে। ওরা হচ্ছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, হয় অভিশপ্ত আর না হলে পথভ্রষ্ট। 100 কিলোমিটার দূরে গিয়ে কাজ করলে মুসাফির হয়ে যাবে, টেলিফিরে আসে সেজন্য মুসাফির হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বড় ইখতিলাফ থাকলো, 2টি মত। একটা হচ্ছে 80 কিলোমিটার হলে, 48 মাইল বা 80 কিলোমিটার হলেই সফর হয়ে যাবে, অর্থাৎ জুবাইল গেলেই মুসাফির হয়ে যাবে। আর একটি মত হচ্ছে যে যেটাকে দেশের ভাষায়, এলাকার ভাষায় মুসলিমরা সফর বলে, সেটাই সফর। সৌদি আরব হয়তো একটু দূরে গিয়ে সফর হবে, কিন্তু আমাদের দেশে হয়তো অনেক সময় 80 কিলোমিটার যাওয়ার প্রয়োজনে 40 কিলোমিটার যেতে অবস্থা খারাপ। গ্রাম এলাকায় যেসব রোড রাস্তা আছে, গরু ছাগল রোডের উপর বসে আছে, বাস যাচ্ছে ঘন্টায় 15 কিলোমিটার, 20 কিলোমিটারও বেশি যায় না, তাহলে আপনার 40 কিলোমিটার যেতে 2.5-3 ঘন্টা লাগে। আরে 40 কিলোমিটারের সফর আমাদের দেশে। আর যেসব রাস্তা একটু দূরে হলো, এখানে রাস্তা কত ভালো, ছেলে মেয়ে নিয়ে বেরোলেন, কোথায় যাব? ওই জুবাইল রয়্যাল কমিশনের কর্নিশ ঘুরতে। তাহলে আপনি কর্নিশ ঘুরতে গেলেন 2 ঘন্টার জন্য, ফিরে চলে আসবেন, এটি সফর নয়, তাহলে সফর নয়। কিন্তু যারা হয়তো কাজের জন্য, মেহনতের জন্য যাচ্ছে, গাড়ি তাদের ভালো নয়, গাড়িতে এসি নেই, গরমে এই 80 কিলোমিটার যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক না? একজন এসির গাড়িতে যাচ্ছে আর চালাচ্ছে সে 150 কিলোমিটার, তার জন্য হয়তো জুবাইল সফর নাই। কিন্তু একজন যাচ্ছে 100 কিলোমিটার চলছে আর এসি নেই, বাসে যাচ্ছে, বাসগুলি যায়, যারা কর্মচারী যাচ্ছে সব বাসে, তাদের জন্য অবশ্যই কষ্টকর সফর। তো যাই হোক, সফর 80 কিলোমিটার মোটামুটি হলে সফর আশা করা যাচ্ছে। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে বছর খানেক আগে আলোচনা হয়েছে, বছরও হয়তো হয়নি, বিস্তারিত 1.5 ঘন্টার আলোচনা আছে, সেটা শুনে নেবেন। জন্ম নিয়ন্ত্রণ যদি খাওয়ার ভয় করে যে খাওয়াতে পারবো না, তাহলে জায়েজ নাই। খাওয়াতে পারবো না তাহলে স্যার ইমানের ত্রুটি, সুতরাং জায়েজ নাই। আল্লাহর উপরে ভরসা রাখবে এবং আল্লাহ পাক খাওয়াবেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি খেতে দিই, তোমাদের সন্তানদেরকে আমি খেতে দিই। সুতরাং এই জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে যে একটু গ্যাপ করা, শুধু বাচ্চাগুলি ঘন ঘন 1 বছর হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে মানুষ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, মায়ের কষ্ট হয়ে যাচ্ছে বা বাবার কষ্ট হয়ে যাচ্ছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে, বা বাচ্চাগুলির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, গ্যাপ করার জন্য 2 বছর 3 বছর করলো জায়েজ হতে পারে, জায়েজ। আর একটা হচ্ছে এটা খাওয়ার ভয় নাই, মানুষ করা, বাচ্চা অসুস্থ হয়ে যাবে ছেলে মেয়ে, সেই জন্য। আর আরেকটা হচ্ছে যে মহিলা অসুস্থ, সিজার করছে, সিজার করে বারবার বাচ্চা হচ্ছে, আর যদি মুসলিম নামাজি ডাক্তার, মুসলিম নামাজি, কাফের নয়, বেনামাজি নয়, কারণ বেনামাজি বুঝলেন, শুনলেন বেনামাজির হুকুম। মুসলিম নামাজি ডাক্তার বিশেষজ্ঞ যদি বলে যে 3টির বেশি নেওয়া যাবে না, তো ঠিক আছে। তবে আমি এইরকম বহু মহিলা জানি যাদের সিজার করেও 3টি বাচ্চা হয়েছে, এখনও তারা সুস্থ আছে, 3টি পর্যন্ত জানা আছে, ঠিক আছে 3টি যথেষ্ট, 4টি নিয়ে নাম সিজার হইলে। আর সিজার থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন, বাচ্চা হবে আর প্রসব বেদনা হবে না, এমনটা তো হবে না। নিবেন বাচ্চা আর প্রসব বেদনা হবে না, মহিলাদেরকে বলছি বিশেষ করে, আর তাদের স্বামীদেরকে বলছি, অবশ্যই প্রসব বেদনা হবে। আগের মা খালারা তাদের কেন সিজারের প্রয়োজন হয়নি, আজকাল একটু ব্যথা হইলে না 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 ব্যথা বরদাস্ত করে সিজার করে। তারপর আন্তর্জাতিক ষড়যন্ত্র যে না, এই মুসলিমদের এই গরিব দেশগুলিতে, কি বলছো, 3য় বিশ্ব, হ্যাঁ না কি বলছো এটাকে, যে 3 ভাগে ভাগ করা হচ্ছে বিশ্বকে, যারা একবারে নিচু শ্রেণীর দেশ, যেগুলি গরিব দেশ, এই গরিব দেশের উন্নয়নশীল দেশে জন্ম নিয়ন্ত্রণ করা। কি করে জন্ম নিয়ন্ত্রণ করা হবে? সিজার করো, তাহলে আর বেশি বাচ্চা নিতে পারবে না। এমন করে সিজার করে আসলেই হসপিটালে বলা আছে, বিশেষ করে প্রাইভেটগুলিতে, এক তো পয়সা বেশি পাবো,
10,000 টাকা যায় 30,000 টাকা ইনকাম হবে বাংলাদেশে, 40,000 টাকা যদি সিজার করে দিতে পারি। এক আর আন্তর্জাতিক রেড ক্রস থেকে ষড়যন্ত্র, ওই মুসলিম দেশগুলিতে না এইভাবে সিজার হইলে সিজার তাড়াতাড়ি করে দাও, যাতে করে বেশি বাচ্চা নেওয়ার সাহসী না করে। ষড়যন্ত্র, মুসলিম জাতি ষড়যন্ত্রের শিকার। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং ভালো ধার্মিক ডাক্তার কাছে, ফাসেক ডাক্তার কাছে যাবেন না। এক তো জবাই করছে প্রাইভেট মেডিকেলগুলিতে, বিশেষ করে দেশে। এখানে অনেকটি এখনো মুক্ত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু দেশে তো কঠিন অবস্থা। সামান্য একটু ব্যথা হইলে একটু সুযোগ হলে না 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 সিজার করতে হবে, না হলে উপায় নেই, যাতে বেশি টাকা আসে। আর ওই কাফেরদের কথার আনুগত্য হয় যে বেশি বাচ্চা হতে দিও না মুসলিমদের। কাফের দেশগুলিতে কেন তারা করে না, পরিবার পরিকল্পনা করে না? তাদের বলছে বাচ্চা বাড়াও, কারণ দেশে মানুষ নেই, সব যারও সন্তান জন্য আছে, কোনো বাপ নেই, মা নেই, আর মা জেনারেশন নেই, আগামীতে দেশ চালাবে কি? বিদেশি লোকগুলিকে, যে শিক্ষিত লোকগুলিকে তারা নিচ্ছে না, সেটি কি জন্য নিচ্ছে? দেশের লোক পাওয়া যায় না। তারা বলছে না জন্ম বাড়াও, বাচ্চা বাড়াও, ওদের দেশে বলছে। আর মুসলিম দেশে তো না কমাও এদের, কারণ গণতন্ত্রে বিশ্বাসী তারা। গণতন্ত্রে যখন বিশ্বাসী, তাহলে মুসলিম যদি সংখ্যা এত বেশি বাড়ে, আগের মতো মা খালাদের মতো আমরা নয় ভাই, যদি এইরকম করে 9টা 10টা করে যদি হয়, তাহলে মুসলিমরা 50 বছরের মধ্যে সারা বিশ্ব ঘিরে নিবে, আমরা থাকবো কি করে? এই হলো তাদের চিন্তা। তাহলে তাদের নেতা হবে তাদের মুসলিমদের, এই ভয় তাদের। এইসব বিষয় বোঝার প্রয়োজন রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ করবেন না যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে, রিজিক আল্লাহ দেবেন। এবং দেখা যাচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে যাদের বাড়িতে ছেলে মেয়ে বেশি, তারাই বেশি সুখী আছে, সব দিক দিয়ে সুখী আছে। সামাজিক দিক থেকেও সুখী, পারিবারিক দিক থেকেও সুখী, এবং আর্থিক দিক থেকেও সুখী। 5টা ছেলের যদি 2টি ছেলে কাজ করার মতো হয়, 3টা নাও করে, তবুও সংসার খুব ভালো চলছে। কিন্তু 1টি 2টি ছেলে নিল, আর 2টোই যদি অকর্ম হয়ে যায়, বেকার হয়ে যায়, তাহলে গেল, সব গেল। এই হচ্ছে অবস্থা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।